পাখির চোখ বহরমপুর লোকসভা আসন। এই বহরমপুর লোকসভা আসন কার দখলে, কার পাল্লা ভারী? ওপিনিয়ন পোলে কে এগিয়ে, ইউসুফ পাঠান নাকি অধীর চৌধুরী? কার পাল্লা ভারী? জনমত সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর ফলাফল। বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। বাংলার অন্য কেন্দ্রগুলির মতো ভোটের উত্তাপ বাড়ছে মুর্শিদাবাদের বহরমপুরেও। এবারে লোকসভা নির্বাচনে রাজনৈতিক মহলের বিশেষ নজর রয়েছে এই বহরমপুরে। প্রার্থী বাছাইয়ে এই কেন্দ্রে বড় চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুলের টিকিটে লড়ছেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। তার অন্যতম প্রধান প্রতিপক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। বিজেপির টিকিটে লড়ছে নির্মল সাহা। 1999 সালের পর থেকে এই কেন্দ্রে টানা সাংসদ রয়েছেন অধীর। 2019 সালে লোকসভা নির্বাচনে বহরমপুর কংগ্রেস পেয়েছিল 45.43% ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 39.23% ভোট। কিন্তু হতে চলেছে এবারে লোকসভা ভোটে। কি বলছে ওপিনিয়ন পোল? TV9 পোল, স্টার্ট ও পিপলস ইনসাইডের জনমত সমীক্ষা বলছে এবারে বহরমপুরে বিজেপি পেতে পারে 31.13% ভোট, তৃণমূল কংগ্রেস পেতে পারে 31.2% ভোট, কংগ্রেস পেতে পারে 27.35% ভোট। মনস্থির করেননি 8.24% ভোট। বেশ কয়েকটি মাপকাঠি রেখে জনতার কাছে কিছু প্রশ্ন নিয়ে গিয়েছিলাম আমরা। তার ভিত্তিতে তৈরি হয়েছে এই জনমত সমীক্ষার রিপোর্ট। তবে এই ওপিনিয়ন পোল যখন করা হয়েছে তখন বিজেপির তরফে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। মনে রাখা ভালো, ওপিনিয়ন পোল কোনো চূড়ান্ত ফলাফল নয়। জনমতের একটি আভাস পাওয়ার চেষ্টা করা হয় এই ওপিনিয়ন পোলগুলির মাধ্যমে। অতীতে যেমন কখনো কখনো জনমত সমীক্ষা হুবহুব মিলে যেতে দেখা গিয়েছে, আবার অনেক সময় জনমত সমীক্ষা ভুলও প্রমাণিত হয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।